হাই সবাইকে, কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। আর আজ আমরা এসেছি কলকাতা। একটু বাচ্চাগুলোকে নিয়ে আলিপুর যাওয়ার ইচ্ছে আছে। তো কলকাতাতে আমার দাদা থাকে, সেই উদ্দেশ্যে আমরা এখানে আসা। এখানে একটা বিয়ে বাড়ি ছিল, তো বিয়ে বাড়ি মোটামুটি হয়ে গেছে। তো আমরা একটা দিন থাকবো, তো ভাবলাম কি চলো সবাই মিলে একটু ঘুরেই আসা যাক। সেই জন্যই আজ আমরা বাচ্চাগুলোকে নিয়ে আলিপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। আর দক্ষিণেশ্বর হয়ে যেহেতু যাবার প্রোগ্রাম, তো ইচ্ছা আছে মায়ের মন্দিরে একটু দেখা করার। কারণ আলিপুরটা আমি যদিও এর আগে গেছি, কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়ি আমার যাওয়ার সময় হয়ে ওঠেনি, সময় বা সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আমি, আমার বৌদি, ভাইঝি আর সুমন বাচ্চাটা, আমার মা সবাই যাচ্ছে, শুধুমাত্র দাদা বাদ দিয়ে। দাদা আর বাবা, যদিও বাবার বয়স হয়েছে, বাবা আসতে পারবে না। আর দাদা অফিস গেছে, তো ওরও যাবার খুব ইচ্ছে ছিল। সবাই রয়েছি, তো আমাদের একটু খারাপ লাগছে। ও এলে ভালোই হতো। আর ও এলে হয়তো আমরা বাইকেই যেতাম, কারণ আমরা পানাগড় থেকে কিন্তু পুরোটা বাইকেই এসেছি কলকাতা পর্যন্ত। বাইক রাইড আমাদের খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে মায়ের হয়তো আসা হতো না। সবাই মিলে দাদা এলে হয়তো দুটো বাইকেই আমরা আসতাম। তো চলো দেখা যাক। মায়ের মন্দিরে যদি দেখা হয়, সৌভাগ্য যদি থাকে, মায়ের মন্দিরে একবার দর্শন হয়ে যাবে, এটাই আশা নিয়ে এসেছি। কিন্তু কিছুটা যাওয়ার পরে ওই মন্দিরের সামনে আমরা চলে এসেছি, কিন্তু আমরা এমন টাইমেই পৌঁছেছি যে মন্দিরের গেট তখন বন্ধ ছিল, মানে দুপুরবেলা ছিল। তো খুলতে একটু দেরি হতো, তো সেই জন্যই মায়ের সাথে আর দেখাই হয়নি। গেট থেকেই এসে আমাদেরকে ফিরে যেতে হয়েছে। তো দেরি করা যাবে না বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু আলিপুর যাব, আর আলিপুরটা একটু দূরেই। তো আর আমি বাচ্চাটাকে কখনোই মেট্রোতে চাপাইনি, তো সেই জন্যে আমার বাচ্চা এবারে ঝোঁক ধরেছে কি মাম্মা মেট্রোতেই যাব। তো দেখা যাক, ইচ্ছা আছে ওকে একটু মেট্রোয় করে নিয়ে যাওয়ার। তো আমরা এরপর যাব মেট্রো স্টেশনে। যেহেতু দেখা হলো না, করার কিছু নেই, পরের বার যখন আসবো তখন দেখব কি হয়। তো চলো এখন যাওয়া যাক। মেট্রোতে উঠে আমরা আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা সঙ্গে থেকো আমার। মেট্রোর টিকিট কাটানো হয়ে গেছে। তো মেট্রোর টিকিট তোমরা দেখলে কীরকম কয়েনের মতো সিস্টেম। তো আর প্রচণ্ড ভিড়। তো বৌদি লাইনে দাঁড়িয়েছিল, আমি একটা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই লাইনটাই আগে এসেছে। তো যাই হোক, আমাদের টিকিট কাটানো হয়ে গেছে। তো আমরা এখন স্টেশনে অপেক্ষা করছি কখন আসবে, আর তখনই আমরা টুক করে চেপে পড়বো। আর বাচ্চাগুলো খুব এক্সাইটেড হয়ে আছে। আর ওরা যদিও জু এর আগে গেছে, তো মেট্রোতে চাপবে, আমার বাচ্চাটা মেট্রোতে চাপবে বলেই একটু বেশি এক্সাইটেড।
কারণ ও ট্রেন বলো বাস মানে ভেহিকেলস, যে কোনো ভেহিকেলসগুলোতে ওর একটু পছন্দ। তো মেট্রো আসছে মনে হয়, আমরা এরপর চাপবো। তো ফোনটা বুঝতেই পারছো সব জায়গায় আমি দেখাতে পারছি না, তোমরা একটু কষ্ট করে বুঝতেই পারবে। তো সব জায়গায় তার ফোনটাকে নিয়ে ক্যামেরা তোলা হচ্ছে না। তো চলো এরপর টুক করে চেপে যাই। আমরা মেট্রো থেকে নেমে গেছি। তো মেট্রোর ভেতরে প্রচণ্ড ঠান্ডা, মনে হয় ঠান্ডায় লেগে যাবে নাকি কে জানে। এত জোরে জোরে এসিগুলো চলছে, আমি তো এর মধ্যে সোয়েটারও নিয়ে আসিনি, মানে একটু স্টাইল করব বলে আমি সুমন, বৌদি, মা আমরা কেউই সোয়েটার নিয়ে আসিনি। আসলে আমরা একটু মানে দিনে দিনেই বেরিয়েছিলাম, তো ভাবলাম যে হয়তো ঠান্ডা লাগবে না। আর কলকাতায় সেরকম একটা ঠান্ডা নেই, বাচ্চা দুটোকে যদিও পরিয়েছি, তো যা ঠান্ডা লাগবার এতেই লেগে যাবে। তো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে, বাইরে বেরোতে হবে, কারণ মেট্রোর ভেতরে টিকিট কাটা বা আসা পুরোটাই ভেতরে। এরপর আমরা খোলা আকাশের নিচে বেরোবো। তো চলো যাওয়া যাক। তো আমরা শেষ পর্যন্ত চিড়িয়াখানায় পৌঁছে গেছি, অনেকটা টাইম লেগে গেছে, তো আলটিমেট পৌঁছেছি। তাড়াতাড়ি একটু দেখতে হবে, কারণ 5টা পর্যন্তই চিড়িয়াখানার দরজা খোলা থাকে, তারপর অ্যানিমেলদেরও ভিতরে ঢুকিয়ে নেয় বা দরজা বন্ধ হয়ে যায়। তো সুমন টিকিট কাটতে গেছে, আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তো চলো কিছু খাবার এখন খাই না খাই কিন্তু নিয়ে নিতে হবে সাথে। তো বৌদি খাবার নিতে গেছে, আর জলদি চলো তোমাদের সবাইকে নিয়েই যাই চিড়িয়াখানার ভেতরে, একটু ঘুরিয়ে নিয়ে আসি।
দেখতে পেয়েছিস লায়ন, কিং অফ দ্য ফরেস্ট। লায়ন দেখেছিস? কত কাছে রয়েছে, ওগুলো মুখে দিস না। বাবান বাবান ওই দেখো এটার কি নাম? হর্নবিল, হর্নবিল। বেটা এটা হর্নবিল। এ বেটা প্যারট। এই জায়গায় সামনে একটা রয়েছে ইয়েলো কালার। দেখ এইটা দেখ কি সুন্দর লাগছে। অস্ট্রিচ না এমু না দুটো একই? আমার মনে নেই এমু না, অস্ট্রিচ আলাদা আছে, এমু আলাদা আছে। এমু 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 এখন কই ওগুলো দিও না, হাতে লাগবে, আবার একটু পরে খাবার খাবে। দেখ চল চল হিপোপোটামাস দেখি। আচ্ছা ঠিক আছে, ভুল বলতে না।
ওই দেখো দিলে, ওই দেখো দিলে। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? এটা দেখতে পাচ্ছিস? কি? হ্যাঁ? কি টাইগার টা? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলার বাঘ। ওখানে? দেখেছিস বল, দেখতে পাচ্ছিস? হ্যাঁ? अरे बाप रे। টাইগারটা দেখ আসছে দেখ। দেখেছিস? আরে না এদের চেহারাটা উঠিয়ে দেখতে পাবে ওইখান থেকে ওইখান থেকে উঠবে। হ্যাঁ তারা ভেজিটেরিয়ান। কি বাবা এটা? এটা হিপোপটেমাস না? কেটে দিয়েছে, হ্যাঁ কেটে দিয়েছে। বলে গন্ডারের চামড়া, দেখো চামড়াগুলো মুখ দেখো। রাইনোসেরাস। কত ওজন হবে বলতো? লেদার মশন আছে গায়ে, লেদারের গিয়ে ওঠা আছে, চামড়াটাই ওই রকম। জলটা হচ্ছে আটকে রাখার জন্য। না রে এগুলো নড়ে না, এগুলো অরিজিনাল। দেখ একটু নড়ে না, বলছে ছবি দেওয়া। না রে এগুলো ছবি নয়, এগুলো অরিজিনাল কোকোডাইল।
ওই যে মুখটা নড়ছে, দেখ দেখ। দেখ কত বড় কানটা বের করছে, দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গোসা। মুখে নিস না। নড়ছে দেখ, নড়ছে দেখ, এই দেখ, ওই দেখ। তুই যাবি গোসা ওয়াইল্ড, গোসা ওয়াইল্ড। দেখ হাঁস নাকি বড় বড়? হায় হায়, আমাদের দেখা অনেকটা আমরা সেরে নিয়েছি, আর এখনও কিছুটা বাকি আছে, কিন্তু এরপর আমাদেরকে একটু তাড়াতাড়ি দেখতে হবে। আর যেটা আমার বাচ্চা অনেকক্ষণ থেকে মাম্মা দেখবো কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে জিরাফ। কারণ জিরাফ খুব বড় বড় হয়, তো ওর দেখতে খুবই ভালো লাগে, এর আগে এসে দেখে গেছে। তো আমরা মানে জুটার রাস্তাগুলো এমনই, পুরো গোলক ধাঁধার মতো। মানে এদিকে উঠলে যে মানে একদিকে ঢুকছি, কোন দিকে যে বেরোচ্ছি, মানে একটা জায়গাতেই একবার করে ঘুরে যাচ্ছি বারবার। তো সেই জন্য অনেকটা টাইমও নিয়ে নিচ্ছি আমরা, আর মানে পছন্দ মতো জায়গায় পৌঁছতে পারছি না, ঘুরে মানে এক রাস্তা সেম হয়ে যাচ্ছে। আর পশুগুলোকে এরপর সন্ধে হয়ে আসছে সেহেতু ওরাও এরপর আর বেশিক্ষণ বাইরে থাকবে না, তো আমাদেরকে একটু কষ্ট করেই দেখতে হচ্ছে। ক্যাঙ্গারুকে তো বোঝাই যাচ্ছে না, একদম মানে বাড়ির সামনে ছোট্ট একটা প্রাণী। তাও তোমাদেরকে বললাম বলে হয়তো তোমরা বুঝতে পারবে কি হ্যাঁ ওখানে একটা ক্যাঙ্গারু আছে। তো আমরা যা স্লো মোশনে চলছি, এতে করে হলে আর কিছুই দেখতে পাওয়া যাবে না। আর বাচ্চাদের তো মুখ মানে কন্টিনিউ চলতেই থাকছে, কখনো আইসক্রিম, কখনো এটা সেটা। মানে ছোট বাচ্চাকে নিয়ে বেরোনো বা বাচ্চা থাকলে তাদের পিছনেই অনেকটা টাইম চলে যায়। আর ওর বোন আর ও পুরো দুটিতে একটি, মানে বোন আমার ভাইজিটা আমার ছেলের থেকে 6 মাসের ছোট। তো দুজনের মধ্যে অ্যাডজাস্টও সেই রকম। আর মানে মারপিটও খুব হয়, মারামারিও খুব হয় দু ভাই বোনে থাকলে, আর ভালোবাসাও খুব হয়। আমরা অনেকক্ষণ থেকে ঘুরে যাচ্ছি, অনেক পশুই দেখতে পাচ্ছি, কিন্তু জিরাফটা আর দেখতে পাচ্ছি না। তো তোমরা দেখতে থাকো, হয়তো একটু স্পিডে আমাদেরকে দেখতে হবে। তো জিরাফটা দেখেই যাব। আর জিরাফ দেখতে দেখতে আসার পথে দেখলাম শিম্পাঞ্জিকে আর দেখা হলো না, কারণ শিম্পাঞ্জিকে ঢুকিয়ে নিয়েছে। তো বুঝতেই পারছো, দেখা হলো না মানে টাইমটা শেষ হয়ে গেছে। আর দরজার মুখে সবার ভিড়, কারণ এরপর বেরোবে, কিন্তু আমাদের আর জিরাফ দেখা হলো না, মনে হয় আর হবেও না, কে জানে। এই তো শেষ পর্যন্ত জিরাফ দেখতে পেয়েছি, মানে দেখেইছি কোনো রকমে, একটুই দেখলাম তারপর চলে এলাম, যাই হোক কিন্তু দেখতে পেয়েছি।
বলো বলো বলো। এই 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 ওই দেখো বেবিরাই দৌড়ই বলে দৌড় দিচ্ছে। এই বাবান দেখ জিরাফদেরকে রাখার জন্য ঘরটা। এই দেখ দৌড়াচ্ছে দেখ একটা জিরাফ। কি রে বেটা দেখো 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 কত সুন্দর দেখো। চলো 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 বেটা। এই দেখো থাকতে দেখো আহালে দিকটা পৌঁছচ্ছে না রে। আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, মানে চিড়িয়াখানার টাইম ওভার। সব অ্যানিমেলদেরকে ঢুকিয়ে নিচ্ছে আর আমরাও একটু বেরিয়ে যাব। তো বাচ্চাদেরকে নিয়ে একটা ছুটির দিন কাটানো এখানে খুব সুন্দর একটা মানে বাচ্চাদের ভালো লাগবে। আর আসার পথে তো আমাদেরকে অনেকটাই ঝামেলা করতে হয়েছে মেট্রোর চক্করে। প্রথমে বাস, তারপর মেট্রো, আবার বাস। তো ফেরার পথে আর অতটা কষ্ট আর এনার্জি নেই শরীরে। বাচ্চাগুলোরও মানে ছুটে 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 পায়ে ব্যথা ধরে গেল, যেহেতু বলতে পারছে না। এখন এনার্জি রয়েছে তো বাড়িতে গিয়ে বোঝা যাবে। তো চলো আর এরপর বেরিয়ে যাই আমরা। এরপর আমাদেরকে বাসে চেপে হাওড়া থেকে বাড়ি। তো দেখতে থাকো। চলো বাড়ি চলে এসেছি। আর কতটা পায়ে হাঁটা। যেটা আমার শালা যেখানে যেখানে সেখানে সেখানে এরপর বাড়ি চলে এসেছি। সারাটা দিন কত ক্লান্ত। চোখ মুখ একদম বসে গেছে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। ততক্ষণের জন্যে টাটা।